1 কিলোমিটার স্টেশনে পাশে আমাদের আমাদের সেন্টারে পাশে। এই জায়গাটার নাম এই জায়গাটার নাম কি আছে? ও হোটেল ছিলাম হচ্ছে 80 হ্যাঁ না, তারপর চেঞ্জ করেছি। হ্যাঁ প্রথমে 80 আনতে ছিলাম 200 টাকা করে, এখন 150 টাকা করে। এই এখন রানা এয়ারপোর্টের নাম হচ্ছে রানা কি এটা নেব 150 টাকা করে, দুজন ছিলাম বলে মানে শেয়ারে হয়ে গেল। আর একটা বন্ধুর সাথে পরিচয় হলো, পরীক্ষা দিয়ে দিয়েছে। হ্যাঁ এটা অবশ্য তুই যেখানে থাকবি পুষ্কর পাবি কিনা হোটেল ওইটা কেমন তো বর্ধমান বলতে। আচ্ছা পুষ্করটা কোথায়, কত দূর বর্ধমান থেকে? বর্ধমান থেকে প্রায় কি আমার আবার তো এটা আমার বলতে আমার পরীক্ষা শেষ বলতে কটার সময়, আমার তো সেই জানিস তো ওই 10টার সময় রিপোর্টিং নেই, 10:30 না 11:30 শেষ হলো কটার সময়, 12:45, তাই না? মানে আজকে যদি বাড়ি চলে আসতাম তাই তো, তাই বলতে পারছি। আজকে বাড়ি যে আবার হ্যাঁ মানে আমি যে হোটেল আছি সে 80 আনতে রুম পেয়ে যাবি 200 টাকার মধ্যে। হ্যাঁ 80 আনা হোটেল। ওই 80 আনা হোটেলের লোকের নাম্বার দিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন। ও মানে পরীক্ষা দিয়ে তারপর ওখানে যাবে তাই তো, হোটেলে যাবে। তোর পরীক্ষা ওটাতে কটা? মানে তোর ফিফটি বেলা ফেলেছি বাবা, তাই মানে কোনো কোনো কিছু এটা বাবা নাই, মানে ভুল ভাল টাইমিং করেছে। তাহলে থাকা লাগবে না। তোর পরীক্ষা কবে কবে অবস্থায় আছে এখনো? 25 তারিখ 26 তারিখ? তাহলে তোর যখন কালকে লাস্ট তুই তাহলে থেকে যা না, এখানে থাকে যা না, অসুবিধা হতে 200 টাকা দিয়ে থাকবি। খাওয়া দাওয়া বাড়ি যেতে কি করবি? এখানে খাওয়া দাওয়া কোনো প্রবলেম নেই, খাওয়া দাওয়ার কিছু প্রবলেম। বা হেলথ কনসিয়াস ব্যক্তি রে আমার ভালো ছিল, ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ বল বল। তো পরের দিন আবার কটার সময়, 26 তারিখে? তাহলে তো ওটা তুই বাড়ির থেকে আসতে হবে। আরে আমার শেষ হয়েছে ওটার সময় বলতো আজকে আমাদের পরীক্ষা 1 ঘন্টা লেট হয়ে জানিস তো, প্রবলেম ছিল না, সার্ভারে প্রবলেম, প্যান ইন্ডিয়া পুরো। তুই আর্টিকেলগুলো দেখে আসিস, দুটো কোশ্চেন পাইছি আজকে আর্টিকেল। আরে না যেগুলো হিট মানে হিটগুলো হিট, ঠিক আছে। আর ইংলিশের কথা বাদ দে, আমি পারি না, যেটা ছেড়ে জিজ্ঞাসা করলেন
ইংলিশ তো দেখো আমি ইংলিশ সবসময় অ্যাটেন্ড করি ফুল, হ্যাঁ ফুলই করি, ভুল যাই 6-7 পেয়েছে। রিজনিং গ্র্যাজুয়েশনে 23টা রিজনিং করেছি, দুটো করতে পারি দুটো বোঝাতে, একটা ছিল ব্ল্যাকেটটা পারলাম না, সেখানে মিক্সিং ছিল, না না পয়েন্টের না, আর যেটা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল মানে পি এর বাবা এর বাবা, এটা আমি ন্যাচারালি পারে যাই, কিন্তু ওখানে এখানে রাখতে পারলাম না। আর সুজা ছিল মানে আমার মনে হচ্ছে গ্রাজুয়েট ছিল সুজা, সেটা ম্যাথ প্রিপারেশনে কঠিন ছিল। হ্যাঁ জিকে করেছি, তার মধ্যে এবার দুটো আমি অলরেডি মানে জিকে ভুল করে ফেলেছি, সে আর্টিকেলে আর্টিকেল পড়ি করে আমি ভুলে গেছি। কারণ কি দেখ আমার অঙ্ক 24 দিতে হবে, একটাও বোঝা না, 23টা দিতে হবে, 23টা দিতে হবে। এই তো মাথায় কথা পছন্দ করি না, এই মাঝে কথা ভাই একটা আর্টিকেল ছিল 124 হবে, সুপ্রিম কোর্টের হচ্ছে প্রস্তাবনা, কত আর্টিকেল আমি করে 123 মারাইছি। আমি জানতাম অর্ডিনেন্স, আমার মনে পড়লো না ওরা অর্ডিনেন্স ওটা দেখাচ্ছি, গ্র্যাজুয়াল কাটতি করা বলতো ফাইন্যান্স কমিশন করতাম আর্টিকেল বলা আছে ফাইন্যান্স, হ্যাঁ অপশন আছে 281 82 83 80 নাই কেন মানে ফাইন্যান্স কমিশনের ভিতরে 280 তো মানে কার মানে ফাইন্যান্স কমিশনের, হ্যাঁ হ্যাঁ এই তো তুমি বুঝতে পেরেছি, ঠিক আছে পাইছি ঠিক। আমি সেটা বলছি কি আজকে একটু হালকা করে আর্টিকেলের উপর চোখ দিলাম, এখন তো এখন কি গল্প করবি, গল্প জানিস ভাই আমার গ্র্যাজুয়েশনে দুটো অঙ্ক প্রথমে মিল ছিল না, ঠিক আছে আমি ভুল ক্যালকুলেশন করছিলাম, ঠিক আছে তো লাস্টের দিকে যে মিলে গেল সুন্দর। আরে যখন আমি তখন সেটাই মিনিমাম 1.5 মিনিট নষ্ট করেছি, তারপর লাস্টে হট করে দেখি পুরো ক্যালকুলেশন ভুল করেছি অঙ্কে, তাই তো হ্যাঁ ইংলিশে সুন্দর করে দেবেন, সুন্দর করে অন্য মতন তাই তোর এটাই কেমন হবে ইংলিশে, টেক্সটে সব ঠিক, টেক্সটে ঠিক না বলিস হ্যাঁ ঠিক না মানে ঠিক কতটা হবে সিজিএলের ইন্টুইশন বেশি জানিস তো, বুঝেছিস মানে সূত্রটা সবচেয়ে ভাগ নিয়ে হবে ব্যাপারটা কেমন লাগলো তোমার? তুই যদি না আসিস রে সবাই জিকে তোর পছন্দ করবে, অবশ্যই তোমার তো বিয়ে করতে হবে তাই না, তোমার তো চিন্তা আছে, হ্যাঁ হ্যাঁ আগে বিয়ে করে কোনো মজা নেই, চাকরি করে বিয়ে মজা আছে।
সেটা কোশ্চেন আসছিল ইউ শ্রীনিবাস, ঠিক আছে, আমি আন্দাজ মারিছি ম্যান্ডারিন বাজায় আমি মারিছি, আমার মনে হয়েছে এটা ঠিক বা ঠিক মানে ইউ